কিন্তু তা বলে কি আমার সঙ্গেই হওয়ার ছিল বলো? আমার সঙ্গে এটা হওয়ার ছিল যে একে একে সবাইকে কেড়ে নেবে আমার কাছ থেকে। সবাই একে একে চলে গিয়ে আমাকে যেন এখন একটা যুদ্ধের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে, যে যুদ্ধ করে বেঁচে থাকে। যুদ্ধ করাটাই তোমার জীবন। সুপ্রভাত বন্ধুরা। তো টিউশন কমপ্লিট করে তারপরে উঠে একটা কথাই ভাবছি যে আমার সঙ্গে কিন্তু প্রকৃতির এই গাছপালার অনেক মিল আছে জীবনে। কেমন? তো সেটা যদি জানতে চাও তাহলে বলতেই হয় পরিষ্কার করে এই যে যে প্রকৃতিতে দেখো বড় বড় গাছপালাও রয়েছে, তার সঙ্গে ছোট আগাছাও রয়েছে। কিন্তু এই ছোটো আগাছাগুলো দেখো বড়দের সঙ্গে পাল্লা দিয়ে তাদের জীবনকে বাঁচানোর জন্য, তাদের জীবনের মূল্যটা পাওয়ার জন্য সবাই কিন্তু যুদ্ধ করে চলেছে। তো সেক্ষেত্রে আমিও না হয় একটু যুদ্ধ করলাম, কি আছে বলো? কারণ জীবনের আর এক নামই হচ্ছে যুদ্ধ। তো যাই হোক, দেখো প্রথমেই যে কাজটা করণীয় বলে মনে হলো যে কম্বলটা একটু রোদে দিয়ে নিই, তাই রোদে দিতে চলে এলাম। আর তারপরেই গতকালের জামা কাপড়গুলো সিঁড়িতেই রাখা থাকে, তোমরা তো জানোই। আর এখন যেহেতু একটু কুয়াশাও পড়ছে, আর আমাদের টালির ওপরের মানে চিলেকোঠার চালটা টালির, তো এদিক ওদিক থেকে একটু হলেও কুয়াশা ঢোকে, তো একটু স্যাঁতস্যাঁত করছে, তো দিয়ে দিলাম। গরম হয়ে গেল, স্নানের সময় নিয়ে নেবো। তো তারপরে দেখো ফ্রিজ খুলে দেখছি কি ব্রেকফাস্ট রেডি করা যায়। তো এটা গতকালের একটুখানি ভাত ছিল, তো ভাবলাম চলো এগুলো ফেলে লাভ নেই, ভাতটা করে ফেলতে হবে। কারণ এই সামান্য ভাতের জন্য মানুষ যে অক্লান্ত পরিশ্রম রাত থেকে মানে সকাল থেকে রাত করে যাচ্ছে, সেটা ফেলার তো কোনো যুক্তিই হয় না, না অযৌক্তিক হয়ে যাবে ফেললে। তো যাই হোক, এই ডিমটা ভেজে নিলাম। তো আমার হাজব্যান্ড বললো একবার মুড়ি খাবে, তো ডিম ভাজলাম। তারপর বললো না খাবো না, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। তো যাই হোক, আমি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে বেশি করে তেল দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে ভাতটা করে নিচ্ছি। আমি পাড়ায় এসে বেশি 10 টাকা হলেও বেশি করো করো হবে হবে মেরে দাও, সব হবে। মোটামুটি রবিবার আসবো, সেটাই রবিবার ওদের বাড়ির জিনিস দিতে আসবো। আজকে আমার কাছে শেষ হয়ে গেছে তো। স্টিলের সেই গামলি টামলি যদি, আচ্ছা স্টিলের বড় গামলা ভাত ফাত হবে এরকম। কতটা চাল, কত রুমটা 1 কেজি কি কতটা সেটা বলবো। 1 কেজি হবে। 1 কিলো ঢাকনা সহ। হ্যাঁ ঢাকনা ঢাকনা সহ স্টিলের মোটা একটু, বুঝতে পারছেন? আর একটু মজবুত হবে দাম। জিন্দালের মোটা। হ্যাঁ মোটাটা, কারণ 300 টাকা পুরোপুরি। এই দেখিয়ে দাও বন্ধুদের আমাদের নতুন সকাল সকাল নতুন কি জিনিস হলো। না এগুলো কাজে লাগে, কি বলো তোমরা? কোন জিনিস? হ্যাঁ এগুলো কাচাকুচি করতে জিনিস, একটা দুটো গেঞ্জি আর এগুলো সহজে ভাঙবে না। প্লাস্টিকের জিনিসটা রিস্ক থাকে, তাই না? কিন্তু এটা ভাঙবে না, তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ব্রেকফাস্ট করতে রেডি করতে করতে চলে গেছি, ডাক দিল, তো চলো করে নিই। তো তার মধ্যে একটু ডিমও দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো ভাত ভাজা আমার অলমোস্ট কমপ্লিট। তারপরে চা করে নিলাম, চাটা জাস্ট বাবার জন্য, তো বাবাকে দিয়ে দিচ্ছি। তারপরেই জানো রোজের মতো একই রুটিন, আগে বুশ করিয়ে দিচ্ছি ভাতের জল, জল ফুটলেই চাল, এই তো নিয়ম। আমি তো এরমই করে থাকি, তোমরা দেখেইছো প্রত্যেকে। তো তারপরে দেখো ভালো করে চালটা আর কি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস একটা পর্ব মিটলো, মানে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে যেহেতু তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছে খেয়ে যাবে, তো আমার সব রান্না হয়ে উঠবে না, ওই কারণে দিয়ে দিচ্ছি একটা আলু সিদ্ধ। কারণ আলু সিদ্ধটা থাকলে আলু সিদ্ধটা দিয়ে আর ডাল বোস করিয়ে দেবো, ডাল দিয়ে হয়ে যাবে। তো সেই কারণে আর একটুখানি ডালও নিয়ে নিচ্ছি। এই ডালটাও ভাবছি একেবারে ভাতের মধ্যেই দিয়ে দেবো, এই ডাল যে সিদ্ধ করার কৌটো ওতে, তাই জন্য ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ব্যাস ধোয়া কমপ্লিট। এবার কৌটোর মধ্যে ভরে নিচ্ছি, ভরে নিয়ে জাস্ট জল দিয়ে বস করিয়ে দেবো, পরে লঙ্কা তেল মাখিয়েও খেয়ে নেবে। আমার একটা মানে রেহাই হয়ে যাবে, যদি এটা রেডি থাকে না, একটা সমস্যা থেকে বড় রেহাই পাবো আমি।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস ডেলি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের অনেক স্বাগত। সঙ্গে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে তোমাদের বন্ধু নিতা চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিনের শুরু, নতুন ব্লগের শুরু। তো এখন প্রায় বাজে হচ্ছে 10:35 এরকম হবে, কিছুক্ষণ আগে 10:30 দেখেছিলাম। তো এখন তোমাদের সামনে কথা বলার মতো সময় পেলাম, তো চলে এলাম। তো ভাবলাম চলো কথাটা বন্ধুদের সঙ্গে সেরেই ফেলি, কি তাই তো? তো দেখতেই পাচ্ছ সবে ব্রেকফাস্ট করছে, এখনো সবে একটুখানি খেলাম, খেয়ে ভাবলাম চলো কথা বলে নি। আর আজকে তোমাদের দাদা ভাই হচ্ছে তাড়াতাড়ি বেরোবে, মানে তাড়াতাড়ি বলতে এই 1টার মধ্যে, মানে 1টার আগেই বেরিয়ে যাবে। তো ওকে আমাকে 12টার মধ্যে খেতে দিতে হবে। তো ভাবলাম চলো, ও সকালবেলা যেহেতু টিফিনটা অলরেডি করেই নিয়েছিল, আগে সকালে বিস্কিট খেয়েছিল 2 প্যাকেট, তারপরে 1 গ্লাস ছাতু খেয়েছে, তো ওর পেটটা ভারীই ছিল। তো ও বললো এখন আর কিছু খাবে না, একবার ভাত খেয়ে নেবে তাড়াতাড়ি। তো 12টার দিকে দিয়ে দেবো ভাত। আর ভাত তো জানোই সবার আগে আমার হয়ে যায়। তো আজকে ওই কারণে দেখতে পেলে একটা আলু দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর ওই ডালটা ভাতে দিয়ে দিলাম। তো ওকে একটু ডাল সিদ্ধ, যদি ডালটা হয়ে গেল তো হয়ে গেল, যদি না হয় ডাল সিদ্ধ কাটিয়ে দিয়ে নেবো। আর ডিম ভাজা রেখে দিয়েছি হাফ, আর আমি হাফ নিয়েছি, ওই ভাতের সঙ্গে মিক্সড করে নিলাম, দেখতেই তো পেলে। তো ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর আজকে আমি মাছ ফাছ কিছু ফ্রিজ থেকে বার করছি না, রয়েছে কিন্তু বার করবো না, জানো তো কেন বলো তো? ভালো লাগছে না, রোজ রোজ আদা রসুন খেতে ইচ্ছাও করে না। আজকে যেন মনে হচ্ছে একটু ডাল ভাত খাই, এরকম মনে হচ্ছে। গতকালও তো ডিমের তরকারি করেছিলাম আদা রসুন দিয়ে, তাই আজকে গ্যাপিং দিলাম। তো একটুখানি বাবা বাজার করে এনেছে, তো দেখি ওই বাজার থেকে কিছু নিয়ে সবজি, ইচ্ছা আছে পালং শাক করা, টাটকা টাটকা পালং শাক এনেছে দেখলাম। এখনো দেখিনি কি কি এনেছে, তোমাদের তো দেখাবোই, আমিও দেখবো তখন, আর তখনই গুছিয়ে রাখবো। তো যাই হোক, এবার যে কথাটা বলছি, যেটা না বললেই নয়, আজকে সকাল থেকে উঠে একটু বলতে পারো অনেক কিছু মনে পড়ছে, মানে পুরাতন স্মৃতি বলতে পারো মনে পড়ছে। যে সত্যি কথা বলতে, যেটা না বললেই নয় তোমাদেরকে, একে একে কিন্তু আমাকে সবাই ছেড়ে চলে গেছে, সবাই বলতে পারো একা করে রেখেই চলে গেল। ভাবলো না একবারও আমার কথা। তো তাদেরও দোষ দিই না, কারণ ওপরওয়ালা যখন ডাক দেয় সবাইকে চলে যেতে হয় ছেড়ে, তাই না? তার তার ক্ষমতার কাছে আমরা তো সবই হচ্ছে নগণ্য। সে যেটা চাইবে সেটাই হবে, এটা বাস্তব। কিন্তু তা বলে কি আমার সঙ্গেই হওয়ার ছিল বলো? আমার সঙ্গে এটা হওয়ার ছিল যে একে একে সবাইকে কেড়ে নেবে আমার কাছ থেকে। সবাই একে একে চলে গিয়ে আমাকে যেন এখন একটা যুদ্ধের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে, যে যুদ্ধ করে বেঁচে থাকে, যুদ্ধ করাটাই তোমার জীবন, এরকম মনে হচ্ছে আর কি। তো চলেছে যুদ্ধ, জানি না কতদিন পারবো এই যুদ্ধ চালিয়ে যেতে। যুদ্ধও করছে, তার সঙ্গে কিন্তু চোখে নানান স্বপ্ন, যে এটা বাস্তবায়িত করতে হবে, এটাকে পূরণ করতে হবে, ওটাকে পূরণ করতে হবে। পারবো কি আমি পূরণ করতে, আমার স্বপ্ন পূরণ করতে? দেখাই যাক কি বন্ধুরা, তোমরা তো আমার সঙ্গে আছো, তোমরাও দেখতে পারবে, আর আমিও চেষ্টা চালিয়ে যাব। তো এই যুদ্ধ চলবে, আর তোমরা যদি সঙ্গ দাও, আমার মনে হয় একদিন না একদিন ঠিক উত্তীর্ণ হতে পারবে। দেখাই যাক কি বলো। তো যাই হোক, মনে তো সবকিছুই রয়েছে, মনের মধ্যে রেখেই আর কি এগিয়ে চলবো। কিন্তু তার সঙ্গে কাজগুলোকেও চালিয়ে যেতে হবে। শুধু ভাবনা চিন্তা করলে হবে না, ভাবনা চিন্তা করলে হয় না, কাজের কাজ করে দেখাতে হয়, কি তাই তো? যেমন প্রতিদিন আমরা সংসারের কাজগুলো এক পলকে করে চলেছি, ওঠা মানেই চোখ খোলা মানেই সংসারের কাজ। তো চলো, এখন আর কথা বলে লাভ নেই, ব্রেকফাস্টটা একেবারে সেরে ফেলি, খাওয়া দাওয়াটা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলি, আর কাজগুলো একে একে সারি। কি সারতে তো হবেই বলো। তো বন্ধুরা চিন্তা করতে পারো, এখনো কিন্তু আনাজপাতি কেটে উঠতে পারিনি। আর কটা বাজে জানো এখন? এখন বাজে হচ্ছে 11:15। তাহলে ভাবো, এক্ষুনি তোমাদের দাদা ভাইকে খেতে দিতে হবে। তো ওর মতো যা মানে যেটা খেয়ে যেতে পারবে সেরকম করা হয়ে গেছে, ব্যাস নিশ্চিন্ত। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি। তো বন্ধুরা, এই যে
ব্যাগ নিয়ে এসে হাজির হয়ে গেছি, আমিও দেখবো কি আছে, তোমাদেরও দেখাবো। আর ডালটা আমি বস করিয়ে দিয়েছি, আর তোমার দাদা ভাই খেতে বসে গেছে এখনই, কারণ ও বেরিয়ে যাবে। ওকে ডাল সিদ্ধ তুলে দিয়েছি, ডালটা একটু সিদ্ধ করছিলাম, আর একটুখানি ওই কৌটো থেকে বার করে ডাল সিদ্ধ, আলু তো দিয়েছিলাম, ওই আলুটা দিয়ে দিয়েছি, ডিম ভাজাটা ছিল, ব্যাস দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা সকালবেলা আলু ভাজা করেছিল, দিয়েছিল। তো ওই, আর এটা শুনে ভেবো না যে আলাদা আলাদা রান্না হয়, সেরকম কিছু না। ওনারা সকালে টিফিনটা ওনাদের মন মতো করে, ওই ইচ্ছা হয় তো উনি ওনার মতো করে, তো ব্যাস করলে দেয়, এই যা। আর অন্য কিছু নয় যে আলাদা খাওয়া দাওয়া, সেটা নয়, একসাথেই হয়। মানুষের তো একটা নিজস্ব ব্যাপার থাকে, নিজস্ব ইচ্ছা থাকে, তো সেই অনুযায়ী সকালটা ওনারা করে। অনেক সময় রাতে রুটি ফুটিও করে, হয়তো আমরা ভাত করলাম, উনি রুটি খাওয়ার ইচ্ছে হলো রুটি করলো, এইগুলো চলে আর কি। তো সেই ব্যাপারে আর কি বলবো, সেটা তো যে যার ব্যক্তিগত ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, বাদ দাও বাদ দাও। এ দেখো শিম, শিম নিয়ে এসেছে, অনেক কিছুই তো এনেছে। পালং শাক, পালং শাক এটা করব। ধনে পাতা, এটা আমার দরকার ছিল, ভীষণ চানা খেতে ইচ্ছা করছে, একদিন বানাতে হবে। ছোলা মটর দিয়ে আলু দিয়ে চানা খেতে খুব ইচ্ছা করছে। টক তেঁতুল, দেখলেই তোমার তেঁতুল আছে, তেঁতুল দিয়ে দারুণ। এই দেখো উচ্ছে, আর হচ্ছে সব অল্প অল্প তোমাদের দেখিয়ে দিয়ে আবার সব এ করে নেবো। আর এই হচ্ছে গাটি কচু, আজ গাটি কচু আর পালং শাক দিয়ে তরকারি করবো, বুঝেছো? আর হচ্ছে সেই লোটে শুট কি বলে, লোটে শুটকি, ওই দিয়ে। আর এতে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ। এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে, তবে আমাদের হাটে একটু কম। হাটে বাবা এনেছে 26 টাকা কেজি। আর কালকে সেম পেঁয়াজ, এই যে দেখো দুটো আছে আর পরে, এই সেম পেঁয়াজ পরশুদিন আমার বর এনেছে দোকান থেকে 40 টাকা কেজি। ওই জন্য আমি অল্প করে আনিয়েছিলাম 250-র মতো। আমি বললাম না, আর আনতে হবে না, বাবাকে দিয়ে হাটে পাঠাবো, দেখি হাটে কেমন দাম। তো এইটাই হচ্ছে বাড়ির গৃহিণীদের কি, এইভাবেই তো বুদ্ধি করে চলতে হয় বলো, আমার তো মনে হয় সেটাই। তো চলো আনাজপাতিগুলো কেটে ফেলি চটপট করে। দেখতে পাচ্ছ রান্না স্টার্ট করে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েই ব্যাস ডালটা দিয়ে দিলাম সাঁতাল। তো মুসুরির ডাল কমপ্লিট হয়ে গেল। এবার সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, আর পালং শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যে সবজি কাটার ছিল কেটে নিয়েছি, পালং শাকটাই রান্না করব শুধুমাত্র। এই দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু আর কচু, এই যে আলু আর কচু কেটে নিয়েছি, এই যে কচু আর আলু, কচু আলু দিয়ে। আর এই যে শুকো মাছ, দাঁড়া এক সেকেন্ড, এই দেখো শুকো মাছ, এটাকে জলে ভিজিয়ে দিয়েছি, লোটে শুকো, এই দিয়ে। আর এখানে পেঁয়াজ, দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো রসুনের কোয়াটা জাস্ট থেতো করে নেবো, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো, কারণ ডাল তো অলরেডি হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। তো কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিলাম শুকো মাছটা। শুকো মাছটা ভালো করে ফ্রাই করলাম, মোটামুটি ভালো করে ফ্রাই করে তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে, আর সেই আলু কচুরমুখী দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে, আবার পালং শাকটা দিয়েও নাড়াচাড়া করে, নুনও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ওদিকে রান্না হচ্ছে, ভাবলাম চলো এটা যতক্ষণ একটুখানি ভাপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকটা কাজটা সেরে নিই। তো সোজা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, ঝাঁটা হাতে নিয়ে। তো চলো কাজগুলো চটপট সেরে ফেলি, কি তাই না বলো?
ঝাঁট দেওয়া ঘর মোছা সব সারা হয়ে গেল, তারপরে সোজা চলে এলাম কড়াইতে, আর দেখছি তরকারিটা অলমোস্ট রেডি। তো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম। তারপরে সোজা চলে গেছিলাম ছাদে, কারণ এটা নিয়ে আসতে হবে, রোদ পড়ে যাচ্ছে, সেই তো বেকার হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাই নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2:05। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তোমাদের সঙ্গে বাসন মাজাটা আর উঠোন ঝাঁটানোটা দেখালাম না, শেয়ার করলাম না আর কি। রোজ দিন তো করি, ওই কাজগুলো হচ্ছে কম্পালসারি কাজ, আমাদের করতেই হবে কি। তো ওইগুলো করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমি স্নানে যাবো। আর জানোই তো ওই জিনিসটা ওপরে ছিল, এটাও নিয়ে চলে এলাম, কারণ আস্তে আস্তে রোদটা চলে যাচ্ছে। আর রাখবো না, অনেক সকাল থেকে দিয়েছি, অনেকক্ষণ গেছে। তো এটা অ্যাকচুয়ালি দিলে কি হয়, এক তো গরম হয়, যদিও এখন সেরকম গরমের প্রয়োজন নয়, মেনলি হচ্ছে ওর যে ধুলো ময়লাগুলো সেইগুলোও কিন্তু একটুখানি, যে জামগুলো সেইগুলো তো রোদে দিলে নষ্ট হয়ে যায়, তাই না? তো সেই কারণেই দেওয়া। তো চলো এবার আমি স্নানে চলে যাব, স্নান থেকে আসবো, এসে খাওয়া দাওয়া করব। তো এখন কখন তোমাদের সঙ্গে দেখা করবো বলতে পারছি না, তবে অবশ্য দেখা তো করবোই। যখন সময় পাবো ঠিক টুক করে চলে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো। তো তোমাদের তো বললামই যে সকালে যখন ধনেপাতা দেখাচ্ছিলাম যে আমার ভীষণ চানা খেতে ইচ্ছা করছে, ভীষণ খেতে ইচ্ছা করছে। তো কপালে অ্যাকচুয়ালি যদি থেকে থাকে, তোমার ইচ্ছাটা সবসময় পূরণ হবেই, সে যেরকমই ইচ্ছা হোক না কেন। তো আমার আজকেই চোখে পড়ে গেল, এই দাদা যাচ্ছিলেন, ইনি আসেন, প্রায়ই আসেন, কিন্তু তখন আমি হয়তো ঘরের ভেতরে থাকি, শুনতে পাই না আওয়াজ, কাজে ব্যস্ত থাকি, তো খাওয়া হয় না। তো যাই হোক, আজকে নিয়ে নিলাম চুরমুর। কেমন দেখতে বলো, হেভি না? ভীষণ ভালোও বানান এই দাদা। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেলে 4:30। ভাত খেয়েছি কিন্তু অনেক লেট করে, মানে তখন কটা হবে, 3:30 হবে। তখন ভাত খেলাম, অল্প কটা খেয়েছি, কারণ সকালবেলায় ভাত ভেজাটা খেয়েছিলাম না, অনেকটা ছিল। যদিও আমার হাজব্যান্ডও খেয়েছিল, দুজনে মিলেই খেয়েছি, কিন্তু পেট ভর্তিই ছিল, ভারী ভাত মানে তো ভারী খাবার। সেই কারণে দুপুরবেলা এই কটা, মানে ডাল ছিল যে জায়গাটা, ওর মধ্যে এই কটা ভাত দিয়ে খেয়েছি। খিদে সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু এই জিনিসটা আমার ইচ্ছা নির্ভর করে, বলো। পেটে জায়গা না থাকলেও ঠিক হয়ে যাবে, ম্যানেজ। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়ির সামনে থেকেই যায়, অনেক দিন ধরে খাবো খাবো করে খাওয়া হয়নি। তো আজকে আর লোভ সামলাতে, চোখের সামনে পড়ে গেছে, কারণ আমি একটুখানি উঠানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, তখন চোখের সামনে পড়ে গেল, আর সামাল দিতে পারলাম না নিজেকে। আর পাখিগুলো ডাকছে, দেখেছো, সব বাড়ি ফিরছে। আর যেটা কথা বলছিলাম আর কি তোমাদেরকে, যে আমার মনে হয় জীবনে আর একটা নাম কিন্তু যুদ্ধ, কি তাই না? জীবন যতদিন মানুষের বাঁচবে, যতদিন জীবন থাকবে, ততদিন কম বেশি সবাইকেই যুদ্ধ করে চলতে হয়, নানান পরিস্থিতির সঙ্গে, তাই না? আর এমনিতেই কথাই আছে যে একা এসেছি একাই যাব। তো যতদিন বেঁচে আছে অন্তত সমস্ত পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে নিই না, দেখি না জিততে পারি কি না, তাই না? একদিকে আমার হচ্ছে সংসার জীবন, সেই দিকে তো দায়িত্ব পালন করছি, সেখানে যুদ্ধ চলছে, কবে কার মন পাবো, সেই জন্যই আর কি, কার কাছে কদর পাবো তার যুদ্ধ চলছে। আর অপরদিকে এখন না, তার সঙ্গে যোগ হয়েছে ইউটিউবে কম্পিটিটার কম বলো, সেখানেও নিজের জায়গা করার যুদ্ধ, যে অন্তত কিছু মানুষ আমার মুখটা দেখে চিনতে পারে না, ওই যে যাচ্ছে নিতাস ডেইলি লাইফস্টাইল। জানি না আদৌ বাস্তবে রূপ পাবে কি না কোনো দিন, কিন্তু চেষ্টা তো চালাতে হবে, বলো। যুদ্ধ তো করতে এসেছি, যখন জীবনে এত যুদ্ধ করে চলেছি, এতদিন ধরে এত যুদ্ধ করেছি, সবাই আমাকে একা ছেড়েই চলে গেছে বলতে পারো। সেখানে আমি যখন যুদ্ধ চালিয়ে যাচ্ছি, নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে জীবনযাপন করছি, হাসি কান্না সব রকম জিনিসটাকেই সামলে চলছি, তাহলে কেন ইউটিউব কেন নয়? তো ইউটিউবটাকেও আর একজনকে বাড়িয়েই নিই যুদ্ধের সঙ্গী হিসেবে, কি আছে, অসুবিধার তো কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। আর ওপরে এসেছি আর একটা কাজ সারতে, সেটা তো বুঝতেই পারছো। এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম স্নানের পরে, মানে মিলে দিয়ে গেছিলাম, ওইগুলো সব নেবো, শাড়ি ফাড়ি সব আছে, দেখলেই এগুলো তুলে নিচে চলে যাবো। তারপর তোমাদের সঙ্গে কিন্তু পরে আরেকবার এসে কথা বলে নেবো, এখন আপাতত আসছি না, কাজ আছে তো। সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি, তাই ফাইনালি রান্নাটা দেখি।
হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 10টা 40। তোমাদের সামনে একটু আসার সময় পাইনি বিকেলের পর থেকে। সে বিকেলে দেখা করলাম তখন ছাদে, তারপরে আর একটু সময় পাইনি, এত কাজে ব্যস্ত ছিলাম। তারপরে ভিডিও আপলোড করব, যে মোবাইলটার হেল্প নিয়ে করি সে আজকে পুরো গন্ডগোল, তাকে সারাতে আবার দিতে হবে, মোবাইলটা চলছেই না। তো ওই করতে করতে আমার আপলোড করতেও লেট হলো, এডিটিং করতে লেট হলো, আপলোড করতেও লেট হবেই। হ্যাঁ, তারপরে রান্না দেখিয়ে দিলাম। আলুর দমটা করেছি, নিরামিষ আলুর দমই করেছি, ওইটা আলুর দমের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম একেবারে। আজকে আর রান্না বান্না শেয়ার করলাম না। তাছাড়া দুবেলা যদি রান্না শেয়ার করতে চাই ব্লগ তো বিশাল বড় হয়ে যাবে, এমনিতে আমার ব্লগ বড় হয়, অনেকেই দেখতে চাও না, তো সেই কারণে আমি আর এবেলা রান্না শেয়ার করলাম না। আর এবেলা হচ্ছে রুটি করেছি আর হচ্ছে পরোটাও করেছি। তো এই যে উনি এসে গেছেন, খাচ্ছেন। টাটা। হাই, তাই তো? হাই না টাটা? হ্যাঁ হাই। তো যাই হোক, মুখে আর বলছে না, সব বুঝে নিতে হবে, মানে আমাকে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি। পরোটা তো মানে সে রুটির মতো বেলে লাস্টে পরোটা করতে জানি, রুটি করবো, ও এসে ওর জোর জুলুম যে পরোটা করো, তো ওই জন্য কটা করে নিলাম, ওই তেলে ভেজে নিয়েছি জাস্ট। আর তার সঙ্গে আলুর দম করেছি, আর ওবেলা ওর পালং শাকের তরকারি ছিল, ওইটা খাচ্ছে, আমাকে একটু দিয়েছে। হেভি হেভি। হুম? মাংস তরকারি ফেল। পালং শাকের তরকারি, পালং শাকের তরকারি, মাংস তরকারি ফেল। এত সুন্দর হয়েছে, হেভি হয়েছে। খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। শুধু ডাল আর আজ তরকারি করে তার যেন তৃপ্তি করে খেলাম, মানে খেয়েছি অল্প ভাত, কিন্তু ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আসলে নতুন সবজি সিজনের, আর পালং শাকের একটা আলাদা টেস্ট আছে, যাই হোক। আর কচুর মুখি দিয়ে পালং শাক ভালো জমে, তাই না? তার সঙ্গে হচ্ছে ওই শুকো মাছটার জন্য আরও টেস্টি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকে সারাদিনে যা করলাম, আর মানে ওই যে সংসার জীবনের সঙ্গে যুদ্ধ, তার সঙ্গে ইউটিউবের সঙ্গেও যুদ্ধ। দেখো আজকে কিন্তু ইউটিউবের সঙ্গে যুদ্ধ করলাম, মানে সময় দিতে হলো কতটা। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর তার সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর রোজের মতো আজও বলবো, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা যদি পাশে না থাকো, আমার এই ইউটিউবে থাকা আমার পক্ষে পসিবল হবে না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর সবসময় আমার পাশে থেকো। তো আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। বলে দাও গুড নাইট। গুড নাইট। চলো টাটা।